সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। যুদ্ধক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, তুমি যত শক্তিশালী হও না কেন, একটা ভুলই সবকিছু বদলে দিতে পারে। আর আমেরিকা সেই ভুলটাই করে ফেলেছে। কারণ এই মুহূর্তে যে প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা, তা কোনো সাধারণ অস্ত্র নয়। এটি এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশে উড়ন্ত একটা বিমানকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। বছরের পর বছর গবেষণা করে তৈরি করা এই গোপন প্রযুক্তি শুধু আমেরিকার সামরিক শক্তির প্রতীকী ছিল না, বরং তাদের আকাশ নিরাপত্তার মূল স্তম্ভও ছিল। কিন্তু সাম্প্রতিক এক ঘটনার পর প্রশ্ন উঠেছে, এই প্রযুক্তি কি এখন আর শুধু আমেরিকার হাতে রয়েছে, নাকি বদলে যাচ্ছে পুরো শক্তির ভারসাম্য? যে প্রযুক্তি নিয়ে আজকে আমরা কথা বলছি, এই প্রযুক্তির নাম ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার, সংক্ষেপে DIRCM। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি নর্থ্রপ গ্রুম্যান বহু বছরের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে এটি তৈরি করেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি একটি লাইফ সেভিং প্রযুক্তি হিসেবে বিবেচিত, বিশেষ করে বড় সামরিক ও কার্গো বিমানের জন্য। এই সিস্টেম মূলত কাজ করে ইনফ্রারেড গাইডেন্স মিসাইল বা হিট সিকিং মিসাইলের বিরুদ্ধে, যেগুলো লক্ষ্যবস্তুর তাপ সিগনেচার অনুসরণ করে আঘাত হানে। সহজভাবে বললে, যে মিসাইলগুলো বিমানের ইঞ্জিনের তাপ অনুসরণ করে টার্গেটে পৌঁছে যায়, DIRCM সেই মিসাইলের চোখ বা সিকারকে বিভ্রান্ত করে দেয়। ফলে মিসাইল তার দিক হারিয়ে ফেলে এবং লক্ষ্যবস্তু থেকে দূরে সরে যায়, যা আকাশে বিমানের বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। একটি বড় সামরিক বা কার্গো বিমানের চারপাশে থাকে একাধিক উন্নত সেন্সর, যেগুলো সার্বক্ষণিকভাবে আকাশের পরিবেশ পর্যবেক্ষণ করে। এই সেন্সরগুলো মূলত ইনফ্রারেড সিগনেচার স্ক্যান করে, অর্থাৎ আশেপাশে কোনো তাপ নির্ভর হুমকি আছে কিনা তা শনাক্ত করে। যখন কোনো মিসাইল লঞ্চ হয়, তখন কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এই সেন্সরগুলো সেটিকে শনাক্ত করে ফেলে এবং সিস্টেমকে সতর্ক সংকেত পাঠায়। এখান থেকে শুরু হয় আসল প্রতিরোধ ব্যবস্থা। DIRCM এই সিস্টেমটি অত্যন্ত নির্ভুলভাবে একটি উচ্চ শক্তির লেজার বিম লক্ষ্য করে ছুড়ে মিসাইলের শিকারের দিকে। এই শিকারই মূলত মিসাইলকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে। ফলাফল, লেজারের প্রভাবে মিসাইলের সেন্সর বিভ্রান্ত হয়ে যায়, টার্গেট সঠিকভাবে লক করতে পারে না এবং শেষ পর্যন্ত তার দিক হারিয়ে ফেলে। অর্থাৎ নিশ্চিত আঘাত হানার পূর্বেই মিসাইল কার্যত অন্ধ হয়ে যায় এবং লক্ষ্যভ্রষ্ট হয়। এখন কথা হচ্ছে, কেন এটি এত গুরুত্বপূর্ণ? বিশেষ করে ম্যান প্যাডস অর্থাৎ কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স মিসাইল আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বিপজ্জনক হুমকিগুলোর একটি। এগুলো ছোট, সহজে লুকানো যায় এবং হঠাৎ আঘাত হানতে সক্ষম। তাই নিম্ন উচ্চতায় উড়ন্ত বিমান, হেলিকপ্টার বা কার্গো প্লেনের জন্য এগুলো মারাত্মক ঝুঁকি তৈরি করে। এই কারণেই DIRCM প্রযুক্তি এত গুরুত্বপূর্ণ। এটি এই ধরনের হিট সিকিং মিসাইলের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসেবে বিবেচিত। বর্তমানে শত শত মার্কিন সামরিক বিমান, কার্গো প্লেন এবং হেলিকপ্টার, যেমন ব্ল্যাক হক এবং অ্যাপাচির মতো এই সমস্ত উন্নত প্রযুক্তির হেলিকপ্টার বা আকাশযান এই প্রযুক্তির উপরই নির্ভরশীল। সহজভাবে বললে, এই সিস্টেম ছাড়া অনেক গুরুত্বপূর্ণ মিশনই ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। কিন্তু বর্তমানে সবচেয়ে বড় আশঙ্কা এই প্রযুক্তি ফাঁস হয়ে যাওয়া। ধরা যাক, এই প্রযুক্তি যদি প্রতিপক্ষের হাতে চলে যায়, তাহলে কি হবে? তারা এই সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করবে, নতুন ধরনের মিসাইল তৈরি করবে এবং DIRCM কে অকার্যকর করে দিতে পারে। এটাই বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভয়। সাম্প্রতিক সময়ে ইরানের ইস্পাহান অঞ্চলে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি একটি প্রতিবেদনে প্রকাশ করে দাবি করেছে, একটি মার্কিন সামরিক অপারেশনের সময় ব্যবহৃত উন্নত DIRCM সিস্টেম প্রায় অক্ষত অবস্থায় তাদের হাতে এসেছে। এই দাবিটি সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা জরুরি। এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বাধীন যাচাই এখনো সীমিত।
পশ্চিমা সূত্রগুলো এই বিষয়টি নিয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে। তারপরও বাস্তবতা হলো ইরানের পক্ষ থেকে প্রকাশিত তথ্য ও ভিজুয়াল প্রমাণ এই ঘটনাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়াও কঠিন করে তুলেছে। ফলে এটি এখন শুধু একটি দাবি নয়, বরং সম্ভাব্য বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। যদি সত্যি এই প্রযুক্তি ইরান পেয়ে থাকে, তাহলে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে এবং এই প্রযুক্তিটি শেয়ার করবে চায়না এবং রাশিয়ার সাথেও। ফলাফল, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে আমেরিকার এই সুপারিয়রিটি চ্যালেঞ্জের মুখে পড়বে। তাদের বিলিয়ন ডলারের সামরিক বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়বে। আর এখানেই শেষ নয়, মধ্যপ্রাচ্যে এখন দ্রুত বদলে যাচ্ছে শক্তি সমীকরণ। ইউনাইটেড আরব আমিরাটস বা ইউএই ধীরে ধীরে চীনের দিকে কৌশলগতভাবে ঝুঁকে পড়ছে। সৌদি আরবিয়া আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে নতুন জোট ও সামরিক প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান ইতিমধ্যে সক্রিয় সামরিক ভূমিকা নিয়ে তার উপস্থিতি জানান দিচ্ছে। এর পাশাপাশি টার্কি নিজস্ব ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা উদ্ভাবনের মাধ্যমে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক নতুন শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে শুধুমাত্র ইউনাইটেড স্টেটস বা ইসরায়েল একচ্ছত্র আধিপত্য আর ধরে রাখতে পারছে না। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক সামরিক ভারসাম্যে এখন একটি ধীরে ধীরে কিন্তু স্থায়ী পরিবর্তন ঘটছে। চায়না এর উন্নত প্রযুক্তি, বিশেষ করে ড্রোন সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আধুনিক এয়ার ডিফেন্স প্রযুক্তি মধ্যপ্রাচ্যে একাধিক সংঘর্ষে কার্যকর প্রমাণিত হয়েছে। এই পারফরম্যান্স অনেক দেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে, আদৌ কি শুধুমাত্র পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল করা তাদের জন্য নিরাপদ হবে, না তারা চীনের থেকে নতুন এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করবে? ফলে কৌশলগত প্রশ্ন আরো গভীর হচ্ছে। যুক্তরাষ্ট্র কেন্দ্রিক নিরাপত্তা কাঠামোর বাইরে গিয়ে কি চীনের সঙ্গে একটি বিকল্প সামরিক ও প্রযুক্তিগত জোট গড়ে তোলা সম্ভব? এই প্রশ্নের উত্তরই আগামী দশকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুদ্ধ শুধু গোলাবারুদের নয়, এটি প্রযুক্তির যুদ্ধ, তথ্যের যুদ্ধ এবং প্রভাব বিস্তারের যুদ্ধ। আপনার কাছে যত শক্তিশালী অস্ত্রই থাকুক না কেন, একটি ছোট ভুল, একটি প্রযুক্তি ফাঁস পুরো শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তাই আজকের প্রশ্ন, আমেরিকা কি শুধু যুদ্ধক্ষেত্রে হারছে, নাকি হারাচ্ছে তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব? বিশ্ব রাজনীতির এই জটিল খেলায় কারা জিতবে, কারা হারবে তা সময় বলে দিবে। তবে একটা কথা নিশ্চিত, খেলা এখনো শেষ হয়নি। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।